প্রশাসনিক শিবির, নেতাদের আশ্বাস, উত্তাল আন্দোলন, কোনো কিছুই যে সন্দেশখালীর মাটি থেকে দুর্নীতিকে উৎখাত করতে পারেনি, গতকালই তার পর্দা ফাঁস করেছে টিভি9 বাংলা। আজ দেখাবো দুর্নীতির এপ্রিল ফুল, মানে কিভাবে বোকা বানানো হচ্ছে সন্দেশখালীর বাসিন্দাদের। এপ্রিল ফুল শব্দবন্ধ টিভি9 বাংলার নয়, এই শব্দবন্ধ সন্দেশখালীর সেহেরা রাধানগর পঞ্চায়েতের ছেঁড়াখালীর বাসিন্দাদের। রীতিমতো থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ দায়ের করেছেন দুজন, দুঃখীরাম সর্দার আর সমীর দাস। কি অভিযোগ করেছেন? আমার জব কার্ডটা রানিং জব কার্ড কাজ করছিলাম, কাজ করতে করতে সেই জব কার্ডটা ও বরুণ দাস আমাকে বলে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার 3 মাস পরে আমার জব কার্ডটা ফেরত দেয়। আমি আমার জব কার্ডটা খুলে দেখি আমার জব কার্ডের ফটোটা আউট হয়ে গেছে। ফটো ছিঁড়ে দিয়েছে, তুলে নিয়ে খেয়ে ফেলেছে। এমন খাবার খেয়েছে যে আর ভাবার বাইরে, মানে টাকা খেয়ে আর পাচ্ছে না, আর ফটো খাওয়া ধরেছে। লাস্টে ট্রাই করে দেখলাম মনোজ সর্দার বিমলা সর্দারের নামে করে দিয়েছে। সমীর দাসের জব কার্ড হয়ে গেছে মনোজ সর্দার বিমলা সর্দারের নামে। ছবি তুলে, হ্যাঁ, ছবিটা আমার অরিজিনাল ছবি ছিল। এই অরিজিনাল ছবি এখান থেকে এটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। এই ছিল আমার অরিজিনাল জব কার্ডের ছবি। এটা আপনার অরিজিনাল জব কার্ডের ছবি? হ্যাঁ, এই দেখুন আমার অরিজিনাল জব কার্ডের ছবি। সেই ছবিটা জানতে চাইলাম, বললো আমরা জানি না। গিয়ে পরীক্ষা করলাম বিডিও অফিসে, গিয়ে বিডিও অফিস থেকে বললো এই জব কার্ডটা মনোজ সর্দার বিমলা সর্দারের নামে হয়ে গেছে। এই নাম্বার, এই যে জব কার্ডের যে নাম্বারটা আছে, হ্যাঁ, এই হচ্ছে আমার থানার অভিযোগের কপি। আমি পুরো এপ্রিল ফুল করে দিচ্ছে থানার থেকে পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিসে, বিডিও অফিসে এপ্রিল ফুল হয়ে যাচ্ছি, মানে টোটালি এপ্রিল ফুল হয়ে যাচ্ছি। এপ্রিল মাসের 1 তারিখে করেছি, এখন এপ্রিল ফুলেই হয়ে যাচ্ছি, মানে এর সমস্যার সমাধান পাচ্ছি না। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, এখন যদি সমার্থক শব্দ বলতে হয় সন্দেশখালীর মাটিতে এপ্রিল ফুল আর দুর্নীতি, এই দুটো শব্দকে এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তাই তো বলছেন সমীর দাসদের অভিজ্ঞতা সে কথাই বলছে। আর দেখো রনিপা, সন্দেশখালীর যে ঘটনা, সন্দেশখালীর ঘটনার পর সেখানে যেভাবে প্রশাসনিক শিবির খোলা হয়েছিল, নেতারা গিয়ে, তৃণমূল নেতারা, রাজ্য স্তরের নেতারা গিয়ে যে আশ্বাস দিয়েছিলেন, এমনকি ভোটের সময় তারা বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আর কোনোদিন এ ধরনের ঘটনা ঘটবে না, সেই আশ্বাসে চিরে ভিজল না। দেখা গেল যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের পর সন্দেশখালী 1 নম্বর ব্লকেও বরুণ দাসেরা রয়ে গিয়েছে। যে বরুণ দাসেরা এখন এলাকা ছাড়া, যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সমীর দাসের অভিযোগটা কি? সমীর দাসের অভিযোগ হচ্ছে তার জব কার্ডের ছবি, সেখান থেকে জব কার্ডের ছবি খুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে সেখানে অন্যের নামে সেই জব কার্ড চলে গিয়েছে এবং তিনি কাজ করে টাকা পাচ্ছেন না, টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। এবং গ্রামবাসীরা অভিযোগ করছেন যে অন্যের নামে যে অ্যাকাউন্ট হয়েছে তার কমিশন যাচ্ছে সেখানকার স্থানীয় নেতাদের কাছে। তুমি বুঝতেই পারছো গুরুতর অভিযোগ। এবং এই টাকাটা কিন্তু কেন্দ্র যে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র যে বরাদ্দ বন্ধ করে দিয়েছে, আটকে রেখেছে, যাকে কিন্তু তৃণমূলের নেতারা বঞ্চনা বলছে, সেই জায়গার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে রাজ্যের তহবিল থেকে এই টাকাটা দিয়েছিলেন, সেই টাকাও লুট করা হচ্ছে। এই কৌশলের অভিযোগটা সেই রকমই। আর এবার রাজ্যের দেওয়া 100 দিনের বকেয়া মজুরি আত্মসাতের অভিযুক্ত তৃণমূল নেতা। মথুরাপুরের কুলপি করঞ্জলি এলাকায় বিক্ষোভ শ্রমিকদের। শাসক দলের কুলপি পঞ্চায়েতের সমিতির সদস্য তথা অঞ্চল সভাপতি স্বপন মাঝি এই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। 100 দিনের কাজের টাকা পাইনি। 2020 সালে কাজ করেছি, অন্তত মিনিমাম 500 লেবার কাজ করেছে। সেই কাজের টাকার দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ। বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে স্বপন মাঝির কাছে টাকার জন্য বলা হয়। উনি 4 তারিখ সময় নিয়েছেন, 4 তারিখের মধ্যে সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ করে গ্রামের সব মানুষকে দিয়ে দেবে। আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা জব কার্ড হোল্ডাররা এলো, যারা টাকা পায়নি সবাই এসেছিলো, আমরাও কমিটি নিয়ে বসেছিলাম যে আগামী 4 তারিখে আবার ফাইনাল বসে তাদের টাকাটা মিটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি। কতজন এই গ্রাহক এইভাবে টাকা পায়নি বা বেনিফিশিয়ারি এইভাবে টাকা পায়নি? বেনিফিশিয়ারি ধরো 100 মানুষ এরকম শ্মশানে কাজ করেছিল, মাটির কাটার কাজ করেছিল। তো এবার কাজ করতে করতে তো হুট করে পোর্টাল বন্ধ হয়ে গেল। এবার সবটা হয়তো মারা যায়নি, এবার যতটা মারা হয়েছে এবার ওদের তুলে দিয়ে মোটামুটি মেকআপ করার চেষ্টা করছে। গাদা গুচ্ছের টাকা পাঠাচ্ছে আর তৃণমূল নেতারা
গরিব মানুষকে না দিয়ে তাদের নিজেদের সম্পত্তির পরিমাণ বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো তৃণমূলের একাধিক নেতা চুরি দুর্নীতির যায় আজকে জেলে। তৃণমূল মানেই একটা চোর, ওরা কোনো জিনিসটা খেতে বাদ দেয়নি, সবটাই খেয়ে ফেলেছে। তো এখানে 100 দিনের টাকা ওরা তো মেরে গেছে, সকলেই জানে কম বেশি মানুষ। নিশ্চয়ই তদন্ত করা হবে। এরকম ঘটনা আমরা তো চাই না যে রাজ্য সরকার টাকা দিল সেটাও দুর্নীতি হবে, এটা তো আমরা মানতে পারছি না। না, তো এটা নিয়ে আমরা তদন্ত করব, পার্টির মধ্যে থেকে তদন্ত করব, প্রয়োজন হলে আমরা প্রশাসনিকভাবে তদন্ত করব। পাঁচ সন্তানের জন্ম দিল রয়্যাল বেঙ্গল শিলা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে হলো 18। এর আগে 2 দফায় 6 সন্তানের জন্ম দেয় বাঘিনী শিলা। টর্নেডো বিধ্বস্ত এলাকার দুর্গতদের মাথার ছাদ নিয়ে এবার কেন্দ্র রাজ্য টক্কর চরমে। প্রশাসন বাড়ি তৈরি করতে মোট 1,20,000 টাকা দেবে, দাবি মুখ্যমন্ত্রীর। পাল্টা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার দায়িত্ব রাজ্যের, কটাক্ষ সুকান্তর। এমসিসির কোড মেনে বলবো, 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম, তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। মুখ্যমন্ত্রী খুব চালাক মহিলা, ধূর্ত মহিলা বলা ভালো। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। এই লোকগুলো এতদিন ঘর পায়নি কেন? ওই এলাকায় প্রধানমন্ত্রী ঘর যায়নি তো, এত না, কেউ না কেউ তো পেয়েছে। ঘর যারা পেয়েছে তারা কারা? তৃণমূলের নেতারা কি ঘর পেয়েছে ওখানে, সেই জন্য কি এরা ঘর পায়নি? 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে, তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন, অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন। 4 জন যে জীবন চলে গেল তার দায়টা কার, সেইটা তো মুখ্যমন্ত্রীকে বলতে হবে। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু হবে না, শাস্তি হয় না। মুখ্যমন্ত্রীকে উচিত কমিশনার যে রেস্ট অফ দ্য ইলেকশন তার প্রচার বন্ধ করে দেওয়া উচিত। আমরা কমপ্লেন করব। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, প্রথম দফা নির্বিঘ্নে সারতে পর্যবেক্ষকদের নির্দেশিকা কমিশনের। বাহিনী মোতায়েন থেকে বুথে ইভিএম পৌঁছানোতে সক্রিয় নজরদারি, সব অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ভোটকর্মী নিয়োগেও সক্রিয় নজরদারি।